আসছি মাদক মুক্ত করে, এই জন্য আমি মাদক বেচবো না। সমাজ ভালো আমি ঠিকই বড় হয়েছি, এটা স্যার সত্য। আমি এত কষ্ট করছি, আমার এলাকাবাসী সামনে বলবেন ঘর বাড়ি করছি, ঠিক আছে। এখন যখন আমি আমার কিছু ছিল না, তখন আমার শত্রু ছিল না স্যার। এখন যখন আমি কষ্ট করিয়া আমি রাস্তার মাথায় পার্কের সামনে আমার গ্যারেজ আছে রিক্সার, আমি চা বেচছি, আমার চার দোকান ছিল। জীবনে আজীবন ফিরুন আর এখনও ফিরুন। আমি তো এই জন্যই সত্যই বলছি না কেউ দেখাও। এখন আর আপনি আমার কথাটা তো আপনি বোঝার চেষ্টা করেন নাই যে আমার যদি কোনো ব্যক্তিগত শত্রু থাকতে থাকে, ঠিক আছে, সে তো আর এখান থেকে কিনে নিয়েও আমার ধরানোর চেষ্টা করবে। যে মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, মাদক তার এলাকার সমস্ত মানুষকে ধ্বংস করে দিতে পারে। অবাক হয়ে যায়, এক সময় ছিল উন্নত শ্রেণীর পরিবারের লোকজনরা মাদকাসক্ত থাকতো, কিন্তু এখন দেখি শ্রমজীবী মানুষ সবচাইতে বেশি। এখানে দেখি অনেক লেবার শ্রেণীর মানুষ যারা কাজ করে খায়, তারা সবচাইতে বেশি আসক্ত হয়েছে। যুবকরাই নয়, আমি দেখছি ছোট ছোট শিশুরা এর সাথে আসক্ত হয়ে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এইখানে 5 তারিখের পরে বলি উল্লেখযোগ্য হারে মাদকের পরিধি বাড়ছে, মাদকের পরিধি বাড়ছে। আমি যদি ভুল না বলি, নামটা উচ্চারণ করলাম না, 5 তারিখের পরে মাদক বিক্রির টাকায় এইখানে কোটি টাকা সম্পদ রাখছে মাদক ব্যবসায়ী। আপনারা কেউ স্বীকার করতে পারবেন কিনা? পারবেন? আজকে আরো স্পষ্ট করলাম, এই সালাম এবং রেবা এবং তার এক সহযোগী ইতিপূর্বে তৎকালীন সরকারের আমলে এর ব্যবসা শুরু হয়েছে। তৎকালীন সরকারের, আমি স্পষ্ট বলবো, পুলিশ ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, নামে মাত্র শান্তিরক্ষা কমিটি করবেন, কমিউনিটি পুলিশিং করবেন, সেখানে মাদক ব্যবসায়ীদের দালালরা থাকবে। আমরা সেই রকম দালাল যুক্ত আমরা কোনো কমিউনিটি পুলিশিং চাই না। আমি একটা কথাই বলতে চাই, 5ই আগস্ট 2024 সালের পরবর্তী সময় 1 বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে এই 1 বছরের মাঝখানে কোথাও এইরকম একটি সভা আমি দেখতে পাইনি। সেই জন্য আমি আপনাদের সকলকে আমাদের অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।